সমস্ত রসুলদের সুন্নত হলো চারটা। আল হায়া, এক নাম্বার লজ্জাশীলতা, সব রসুলের সুন্নত। দুই নাম্বার ওয়াত্তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা, সব রসুলের সুন্নত। তিন নাম্বার ওয়াসসিওয়াক, মেসওয়াক করা, সব রসুলের সুন্নত। চার নাম্বার ওয়ান্নিকাহ, বিয়ে করা, সব রসুলের সুন্নত। তাহলে সমস্ত রসুলদের সুন্নত চারটা, এর মধ্যে এক নাম্বার লজ্জাশীলতা, সব রসুলের সুন্নত। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। লজ্জাশীল না হওয়ার কারণে কি ক্ষতি হচ্ছে আমাদের? বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হলো আইয়ুরফাআল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এটা একটা কিয়ামতের বড় আলামত। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজে ছড়িয়ে পড়বে, এটা কিয়ামতের আলামত। ওয়ায়ুশরাবাল খামরু, মাদকের জয় জয়কর অবস্থা হবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক সেবন করা হবে, এটা কিয়ামতের আলামত। ওয়ায়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, এটা কোনো ব্যাপার হবে না। জিনা করা, ব্যভিচার করা, এটা কোনো ব্যাপার হবে না। জিনা ব্যভিচার করাটা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীর ৬৬১২ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। সব আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। সব আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আদরাকা যালিকা লা মাহালা, এই পরীক্ষা আদম সন্তান পড়বে, উপায় নাই না পড়ে, তবে পরীক্ষায় পড়ার পরে উত্তীর্ণ হওয়া চাই। রাসূল বলেন, কাকে জিনা বলে? ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। তো মুখের জিনা কথা বলা, এটা যে নারীর সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে কথা বলা হারাম, ফোনেও তার সাথে কথা বলা হারাম। জিনাল আইনি আন নাজ, চোখের জিনা দেখা, যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, তাকে ইচ্ছাকৃতভাবে দেখা, এটা চোখের জিনা। ওয়া জিনাল ইয়াদি আল বাত, হাতের জিনা স্পর্শ করা। মোবাইলের মাধ্যমে যারা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করেন, এটাও হাতের জিনার অন্তর্ভুক্ত। এই জিনার পরীক্ষায় ম্যাক্সিমাম মানুষ এখন পড়তেছে, বিশেষ করে যারা স্মার্টফোন চালায়। তো এই জিনার পরীক্ষায় সবাই পড়তেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম, কিয়ামতের আলামত হলো ইলম উঠে নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে। ওয়ায়াজহারুজ জিনা, ব্যভিচার ছড়ায় পড়বে। ইলম উঠে যাবে কিভাবে? বুখারীর ১০০ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে ইলম উঠিয়ে নিবেন না। ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, একবারে ইলম আল্লাহ ছিনিয়ে নিবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নিবেন। আলেম উঠায় নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নিবেন। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠিয়ে নিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম ফি জামানিন কাসীরুন খুতাবা কাসীরুন ফুকাহাউহু ওয়া কলিলুন খুতাবাউ, তোমরা এমন এক জামানায় আছো, যেই জামানার মধ্যে আলেম বেশি, বক্তা কম। ইবনে মাসউদ ওই জামানায় বলছে, আলেম বেশি, বক্তা কম। আলেম বেশি, বক্তা কম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই জামানায় বলছে। এরপরে কি কয় দেখেন, কলিলুন সুওয়ালুহু কাসীরুন মুতু, এই জামানার মধ্যে মানুষ মানুষের কাছে চায়, এমন মানুষের সংখ্যা কম, দানকারীর সংখ্যা বেশি।
এরপর বলেন ওয়াসায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে কলিলুন ফুকাহাউহু, আলেম হবে কম, কাসীরুন খুতাবাউহু, বক্তা হবে বেশি। বক্তা কি হবে? বক্তা কম না বেশি? এখন কইতে কি আপনাদের শরম করে নাকি? আরে এটা তো আমি, তা আমারে বলতে শরম কি আপনাদের? তো টেনশনের কিছু না। বক্তা এখন কম না বেশি? বেশি। তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এমন এক যুগ আসবে যে যুগে আলেম হবে কম, বক্তা হবে বেশি। আর কাসীরুন সুআলুহু, মানুষ চাইবে বেশি, কলিলুন মুতুহু, দান করবে মানুষ কম। ওই জামানায় মনে রাখবা আল হাওয়া কাইদুল লিল আমাল, ওই জামানায় আমলকে পরিচালনা করবে নফস, আমলকে পরিচালনা করবে নফস, হাওয়া কুপ্রবৃত্তি আমলকে পরিচালনা করবে। বর্ণনার শুরুতে ইবনে মাসউদ বলেন যে জামানায় আলেম হবে বেশি, বক্তা হবে কম, ওই জামানায় আমল কুপ্রবৃত্তিকে পরিচালনা করবে। আর যেই জামানায় আলেম হবে কম, বক্তা হবে বেশি, ওই জামানায় কুপ্রবৃত্তি আমলকে পরিচালনা করবে। আমল কুপ্রবৃত্তিকে পরিচালনা করা আর কুপ্রবৃত্তি আমলকে পরিচালনা করা। এই যুগ বর্তমান এই যুগ, যেই যুগে আমল আমাদেরকে পরিচালনা করে না, বরং আমাদের কুপ্রবৃত্তি আমলকে পরিচালনা করে। তাই মন যা চায় তাই করি আমরা। কেন? নির্লজ্জতার কারণে। এলেম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়িয়ে পড়বে, মাদকের জয় জয়কর অবস্থা হবে, জিনা ব্যভিচার বাড়বে। এখন কথা হলো এই যে এতক্ষণ ভূমিকা বললাম, এগুলা কেন হবে? বিশেষ করে জিনার ব্যভিচারের মাত্রা বাড়বে কেন? হাদিসের শুরু থেকে বোঝা যায় এলেম করলে মূর্খতা বাড়লে মাদক এমনি আসবে। এলেম দ্বারা উদ্দেশ্য ধর্মীয় শিক্ষা। যেই সমাজে ধর্মীয় শিক্ষা কমে যাবে ওই সমাজে মদ কিছু মনে করা হবে না। যেই সমাজে ধর্মীয় শিক্ষা কমা যাবে ওই সমাজের মধ্যে ব্যভিচার এটা কোনো ব্যাপারই হবে না। মোবাইলে একটা নারীর সাথে অবৈধভাবে কথা বলা যে ব্যভিচারের গুনাহ হয় এটা মানুষ বুঝবেই না, কারণ এলেম কমে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে। এখন এটা কেন? লজ্জা কমে যাওয়ার কারণে। সবচেয়ে বড় কারণ হলো লজ্জা কমে যাওয়া। বলেন কি কমে যাওয়া? লজ্জা কমে যাওয়া, মূর্খতা বেড়ে যাওয়া, এলেম উঠে যাওয়া। লজ্জার ব্যাপারে 10টা কথা মনে রাখবেন। বলেন কয়টা? 10টা। এক নাম্বার, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু উরিয়ান, ঈমান হলো একটা খোলা জিনিসের মতো। লিবাসুহু আত-তাকওয়া, এই খোলা ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া। ওয়া জিনাতুহু আল হায়া, আর এই খোলা ঈমানের পোশাক হলো তাকওয়া, আর তার সৌন্দর্যের নাম হলো লজ্জা। বলেন ঈমানের সৌন্দর্যের নাম কি? লজ্জা। ঈমানের সৌন্দর্যের নাম কি? পোশাকের নাম তাকওয়া, সৌন্দর্যের নাম লজ্জা। এগুলো এক নাম্বার কথা। 2, যেই ব্যক্তিকে আল্লাহ লজ্জার পোশাক পরায়া দিছে, এজন্য আল্লাহর কাছে নামাজ পড়ে বলবেন আল্লাহ তুমি আমারে লজ্জার পোশাক পরায়া দাও। মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা, কোন ব্যক্তির শরীরে যদি লজ্জার পোশাক এসে যায় মানুষ তার দোষ ত্রুটি দেখতে পারে না, আল্লাহ তার দোষ ত্রুটি গুলা মানুষের চোখ থেকে আড়াল করে দেয়। যে ব্যক্তি লজ্জার পোশাক পরবে তার দোষ ত্রুটি আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে দেয়। তাহলে এইগুলো 2 নাম্বার। 1 নাম্বার লজ্জা হলো ঈমানের সৌন্দর্য। 2 নাম্বার লজ্জার পোশাক যে পরবে মানুষের চোখে তার দোষ তত ঢেকে যাবে। 3 নাম্বার প্রত্যেকটা ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। এটা বুঝাইতে পারি না আমি যে লজ্জা একটা ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটা আমাদের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ইসলাম ধর্মের আছে, প্রত্যেকটা ধর্মের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তো এই লোকের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এই, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য এই। রাসূল বলেন ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। যেই মুসলমানের লজ্জা যত বেশি তার ঈমান তত পাওয়ারফুল। এটা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। 4 নাম্বার লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। মুসলিম শরীফের
59 নাম্বার হাদিস, তাকরার সহ হাদিস, মোট হাদিসের সংখ্যা হবে ৭,৪৫৩টা। 59 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার সিলেবাসে মিলবে না, বাকি তাকরার সহ কোনো সিলেবাস থাকলে সেখানে মিলবে 59। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة أو بضع وسبعون شعبة। নবীজি বলেন ঈমানের ৭০টা শাখা অথবা ৬০টা শাখা। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা, আরেক বর্ণনায় অথবা এই বর্ণনায় নবী বলেন আও বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমানের ৭০টা শাখা অথবা ৬০টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ শাখা কি? এটা কেন শ্রেষ্ঠ? এটার মাধ্যমে মানুষের ঈমান নবায়ন হয়, ঈমান তাজা হয়। বলেন ঈমান তাজা হয় কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান তাজা হয়, এজন্য এটা শ্রেষ্ঠ। এটা কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটা তাজা করো, নবায়ন করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার তাজা করব কিভাবে, ঈমান নবায়ন করব কিভাবে? নবীজি বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান তাজা করার সিস্টেম হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আল্লাহ তোমার ঈমান নবায়ন করে দিবেন। তাহলে ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ঈমানের ৭০ অথবা ৬০টা শাখা, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি করে দেখেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। নিম্ন শাখা কোনটা? এবারে নিম্ন শাখাটার কি দাম দেখেন। নিম্ন শাখা কি বললো? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটারও অনেক দাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق, এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, হাঁটার সময় একটা কাটা পায়, ইটের টুকরা পায় অথবা কলার সিলকা পেয়ে রাস্তা থেকে সরায়া দেয়। ফাআখরা, রাস্তা থেকে সরায়া দেয় এই নিয়তে আমার কোন মুসলমান ভাই যেন কাটাবিদ্ধ না হয়, আমার কোন মুসলমান ভাই যেন ইটের টুকরায় তার পাটা লেগে আমার কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়, এই নিয়তে ওই মুসলমানের কষ্ট হয় এমন জিনিসগুলা যদি রাস্তা থেকে সরায়া দেয়। নবীজি বলেন ফাআখরা, সরায়া দেওয়ার সাথে সাথে শাকারাল্লাহু লা, 1 নাম্বার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। 2 নাম্বার ওয়া গফারা লা, অতীতের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। তাহলে সর্বনিম্ন শাখাটার মর্যাদা কি কম না অনেক বেশি? এই সর্বনিম্ন শাখার এই অবস্থা, যেটা যদি সরান আপনি, আপনার আগের গুনাহ এগুলো আল্লাহ মাফ করে দেয়। তো এটা সরানোর মধ্যে অনেক ফায়দা। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। এখন দেখেন যে বিষয়টা রাসূল বুঝায়, শ্রেষ্ঠ শাখা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিম্ন শাখা বললেন কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন একটু বুঝেন, আমি এই দুইজনের নামে আলোচনা করলাম আপনাদের সামনে। এইখানে ওলামায়ে কেরাম যারা স্টেজে বসা সবার ব্যাপারে আমি আলোচনা করলাম। প্রথমে বললাম ওনাদের মাঝে শ্রেষ্ঠ হলো তিনি, আর ওনাদের মাঝে সবচেয়ে কম হলেন তিনি। এটা বলার পরে আবার বললাম এই শুনেন এই লোকটার আবার আলাদা মর্যাদা আছে। তাহলে বোঝা যায় প্রথমে আমি সবার মাঝে 2 লোকের বর্ণনা দিলাম, শেষে আলাদা একজনের বর্ণনা দিলাম, তার মানে ওটার গুরুত্ব আছে বেশি বলে আমি আলাদা করে শেষে ওটার বর্ণনা দিলাম, ঠিক না? এবার নবীজি কয়টা বর্ণনা দিছে? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণনা দিলেন, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়ার বর্ণনা। মাঝের বর্ণনাগুলো কিন্তু দেয় নাই, 70 বা 60টা শাখার বর্ণনা দেয় নাই, বাকি শ্রেষ্ঠটা আর নিম্নটা বলছেন। এরপর আলাদা গুরুত্ব দিয়ে একটা কথা বলছে, দেখেন ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আল্লাহ নবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। কি বললেন? লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে এটা আলাদা কেন বললেন? শোনো, ঈমানের 70টা শাখা অথবা 60টা শাখা, শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। উম্মত শুনো আলাদা স্পেশাল একটা কথা আছে, লজ্জাশীলতা এটা হলো ঈমানের অঙ্গ। কোন মুমিনের যদি লজ্জাশীলতা বেড়ে যায় বুঝতে হবে তার ঈমানের অঙ্গ, এটার পাওয়ার অনেক বৃদ্ধি পায় দিন দিন, আর আল্লাহর কাছে সে মর্যাদাবান হয়।
তাহলে আলাদা বললেন লজ্জার কথা, এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আমার আঙ্গুলের দিকে তাকান, এই ঈমান দেখেন, দেখেন এটার নাম ঈমান, বলেন এটার নাম কি? এটার নাম লজ্জা, এটার নাম কি? একসাথে আছে না আলাদা? আলাদা আছে না? এবার দেখেন একসাথে না আলাদা? এবার একসাথে না আলাদা? নবীজি কি বলে দেখেন, কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবীজি বলেন লজ্জা এবং ঈমান এই দুইটা হলো একটা আরেকটার সাথে এইভাবে জড়িত। ফাইদা রুফিয়া আহাদুহুমা, দেখেন দুইটার একটা যদি উঠে যায়, এই যে আলাদা হয়ে গেছে, নবীজি বলেন ফাইদা রুফিয়া আহাদুহুমা, দুইটার একটা যদি উঠে যায়, রুফিয়াল আখর, অপরটা এমনি উঠে যায়। এই যে দেখেন আপনার লজ্জা ঈমান, নবীজি বলেন একসাথে আছে। আচ্ছা বান্দা উম্মত তোমার লজ্জা কমতেছে? হ্যাঁ হ্যাঁ। ঈমানের পাওয়ার কমতেছে? আরো কমতেছে? হ্যাঁ ঈমানের পাওয়ার কমতেছে। আরো কমতেছে? হ্যাঁ কমতেছে। কমতে কমতে ঈমানটাই চলে যেতে। রাসূল বললেন লজ্জা ঈমান এইভাবে থাকবে, এইভাবে না, এইভাবে থাকবে। লজ্জা আর ঈমান এইভাবে থাকবে। রাসূল বলেন একটা কমবে আর একটা কমবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করার তৌফিক দান করেন। 6 নাম্বার, লজ্জাশীল জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। লজ্জাশীল কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তিরমিজি শরীফের 2009 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নবীজি কি বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। এই যে দেখেন এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন লজ্জা ঈমানের অঙ্গ, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমান হলো জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দরকার ঈমান, ঈমানের পাওয়ারের জন্য দরকার লজ্জা। সুবহানাল্লাহ। এই যে জান্নাত, এই যে ঈমানদার, ঈমানদারের পাওয়ার হবে লজ্জা থাকলে। তো রাসূল বললেন জান্নাত, ঈমান, লজ্জা। লজ্জা হলো ঈমানের অঙ্গ, ঈমান হলো জান্নাতে থাকবে। তো লজ্জা যত বাড়বে ঈমান তত পাওয়ারফুল হবে, আর ঈমান যত পাওয়ারফুল হবে তত দ্রুত তুমি জান্নাতে যাবে। 7 নাম্বার, যে ব্যক্তি লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে। আচ্ছা আল্লাহ ভালোবাসে আমাদেরকে, এরকম তো আমরা সবাই চাই, ঠিক না? এটা সবার চাওয়া। এটা আল জামিউস সগীর 1662 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর যখন নিয়ামত দান করেন, ইউহিব্বু আইয়ারা আসারান নি'মাতি আলাইহি, আল্লাহ বান্দার ওই নিয়ামতটা তার শরীরে দেখতে চায়, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দিলে ওই নিয়ামতটা প্রকাশ পাক, এটা আল্লাহ পছন্দ করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে দুইটা কথা বলছে। ইউবগিজুস সাইলাল মুলহিফা, যেই ব্যক্তি নাছুরবান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। নাছুরবান্দা হয়ে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করে। আপনি এই মাঝে মাঝে গাড়িতে বসে আমি কিতাব পড়তে থাকি এভাবে, তো হঠাৎ গাড়িতে এসে এভাবে নক করে কে জানি ঘটনা কি, তো হয়তো কোনো ভিক্ষুক নক করছে আপনার, তো প্রথমে হয়তো খেয়াল করি না, বারবার নক করতে করতে এক পর্যায়ে এত জোরে মারে মনে হয় যে কাজ ভেঙে যাবে। তো এইভাবে তাকানোর পর তারপরে যদি আপনি না দেন, বারবার এইভাবে নক করতে থাকে, নাছুর বান্দা দিতেই হবে। এরপরে আবার বর্তমানে 2 টাকার নোট দিলে আপনার নিবে না, একটু বেশি দিতে হবে, ঝামেলা। 10 নাম্বার গোল চত্বরে আমি 2 টাকা দিছি, পরে দেয় নাই, কাজ উঠে দিছে, মানে ভাঙতি ছিল না, পরে আমি ওইটাই দিছি, পরে এটা কইরা চলে গেছে, পরে কাজ উঠে দিছে। নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে, ইউবগিজুস সাইলাল মুলহিফা, যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে, তা ভিক্ষা করা জরুরি না, এরপরেও করে, সম্পদ অডেল হয়ে যাওয়ার পরেও ভিক্ষা করে, নাছুর সে না ভিক্ষা করবেই। আরেকটা হলো আপনার থেকে দিতেই হবে নাছুর বান্দা, আপনি ভিক্ষা চাইছেন, দেওয়া না দেওয়া তার ব্যাপার, কিন্তু না দিতেই হবে, তাকে আল্লাহ ঘৃণা করে। এবার কি করে দেখেন, ওয়া ইউহিব্বুল আফিফা আল মুতাআফফিফা আল হাইয়্যা, যেই ব্যক্তি লজ্জাশীলতার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাব অনটনের মধ্যে কাটায়, এরপরেও মানুষের কাছে বলে না, এমন লাজুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন। মানুষে বলতে পারে না, লজ্জাশীল, তাই মানুষের কাছে বলেও না কখনো, তাকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বারটা একদম সহজে বুঝবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা শুধুমাত্র কল্যাণ আর কল্যাণই বয়ে আনে। যেই ঘরের মানুষ যত লাজুক, ওই ঘরে তত বেশি আল্লাহ বরকত নাযিল করেন। ছেলে মেয়ে বাবা মা সব লাজুক ঘরের মধ্যে, ওই ঘরে আল্লাহ তত বেশি বরকত দেয়। বর্তমানে বরকত তো দূরের কথা, এক রুমে বৈশা বাবা মা ছেলে মেয়ে সব একসাথে অশ্লীল সিনেমা দেখে, বরকত আপনি কোথা থেকে তালাশ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ নিয়ে এসে ঘরের মধ্যে। হলো 8 নাম্বার। 9 নাম্বার, সহিহ বুখারী হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস, আগের হাদিসের পরে 3টা হাদিস পরে। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, সমস্ত নবীদের একটা চলে আসা সুন্নত হলো এই, আবার সমস্ত নবীদের চলে আসা একটা সুন্নত হলো এই, মানুষ আগের নবীদের থেকে যে বিষয়টা মানুষ পেয়েছে, মানুষ আগের নবীদের থেকে যে একটা সুন্নত পেয়েছে, সমস্ত উম্মত এই সুন্নতটা নবীদের থেকে পায়। তাহলে সব নবীদের থেকে মানুষের স্পেশাল পাওয়া একটা সুন্নত আছে। কি? সব নবীরা তার উম্মতকে বলছে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে, তোমার যা মন চায় তুমি তা করো। তোমার লজ্জা যদি না থাকে, তোমার যা মন চায় তুমি তা করো। এই হাদিস থেকে শিক্ষা, সব নবী তার উম্মতকে লজ্জাশীলতার শিক্ষা দিছে, আর বলছে যদি তোমার লজ্জা না থাকে তো তোমার যা মন চায় তুমি তা করো। এটাই বাস্তবতা। আজকে লজ্জাশীলতার অভাবে বর্তমান যুগের ছেলেরা 20 বছর বয়স, 25 বছর বয়স এইভাবে শর্ট প্যান্ট পরে, আর শর্ট প্যান্ট পরার সংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা একমাত্র লজ্জাশীলতার অভাব। লজ্জা যখন মানুষের না থাকবে, মানুষ যা মন চায় তা করবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকেও তাকাবা না, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইতে রাসূল নিষেধ করেছেন। আর যুবক 20 বছরের বয়স, সে বর্তমানে প্যান্ট পরে তার রান অন্যদেরকে দেখায় দেয়, তাদেরকে স্পষ্ট বলে দেন, তুমি এই এলাকার যত বড় পাওয়ারফুল আর তুমি এইভাবে দেখাও, তুমি মনে হয় খুব বালি মারায় চলতেছো, না, তুমি নির্লজ্জ আর বেহায়া, এই জন্য তুমি এইভাবে রাস্তায় হাঁটতেছো। প্যান্ট পরে শর্ট, এ নির্লজ্জ বেহায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা না থাকলে এমন শর্ট প্যান্ট পরার সংখ্যা এখন শহরে বাড়ছে, এই দিকের খবর জানি, মেন শহরে খুব বাড়ছে প্যান্ট পরে, শর্ট প্যান্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরা ব্যক্তির রান দেখতে নিষেধ করছে, আর উনি জীবিত ব্যক্তি আমাদেরকে দেখায়। আল্লাহ হেফাজত করেন। তো 9 নাম্বার, লজ্জাশীলতা না থাকলে মানুষ যা মন চায় তা করে। তো লজ্জার অভাবে মদ খাবে, লজ্জার অভাবে চিপায় চুপায় আপনার ইয়াবা, ফেন্সিডিল ইত্যাদি, এগুলো এখন কিছু মনে করবে না। এটা যে অপরাধ প্রবণতা, যে অপরাধ প্রবণতা থাকা দরকার মানুষের মাঝে, এটাই থাকবে না, সেইটাকে অপরাধ মনে করবে না। বললাম না আপনাদেরকে, কি বলবেন, স্মার্টফোনের এটাই সবচেয়ে বড় সফলতা, যে 2 জন অপরিচিত ব্যক্তিকে জিনার মধ্যে লিপ্ত করিয়ে দিচ্ছে মোবাইলে, আর জিনাকারী নারী পুরুষ বুঝতেই পারছে না, শয়তান এটার মাধ্যমে তাদেরকে জিনায় লিপ্ত করাচ্ছে। এখন ঠিকটা আসতে হয়েছে কেন? সবারই তো এটা আছে, আমি জানি। এই হলো 9 নাম্বার। তাহলে 9 নাম্বার, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। 10, কোন জিনিসের মধ্যে লজ্জাশীলতা যত বাড়বে, এটার সৌন্দর্য তত বাড়ে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1900, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, সহজে মনে রাখবেন। স্বাধীন 71, হাদিস নাম্বার 1974, তিরমিজি শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। নবীজি বলেন, কোন জিনিসের মধ্যে যদি অশ্লীলতা থাকে, ওই জিনিসের ময়লা বাড়তে থাকে। অশ্লীলতা যে জিনিসের মধ্যে, নির্লজ্জতা যে জিনিসের মধ্যে, এই জিনিসের কদর্যতা বাড়তেই থাকে, এই জিনিসের খারাপই বাড়তেই থাকে। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোন নারী যদি বেপরদায় চলে, তার মধ্যে কদর্যতা ময়লা বাড়তেই থাকে দিন দিন। হ্যাঁ, বেপরদা চলে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, কোন জিনিসের মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, তার সৌন্দর্য আরো বাড়ায় দেয় আল্লাহ। এই জন্য দেখা যায়, যারা নারীদের মধ্যে যারা পর্দা করে, এই পর্দার কারণে, শুধুমাত্র পর্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নারীদেরকে আল্লাহ পাক আলাদা একটা মর্যাদায় ভূষিত করেন। শুধু তাই নয়, আমরা দোকানে যখন কোনো কিছু কিনতে যাই, যে জিনিসটা সামনে ঝুলায় রাখে,
এটা দেখায় বলি ভাই এই জাতীয় কি গোডাউনের মধ্যে আছে আপনার, এই জাতীয় সোয়েটারটা কি ওখানে আছে, কেন আপনি এটা নেন না, কেন এইটা কেন নেন না যেটা ঝুলে আছে, মতো ময়লাটা নেন না কেন? তার মানে ময়লাটা আপনি চান না, ভিতরে আছে যেটা ওইটা চান। তার মানে দামি জিনিস গোপন থাকে, তাই না? দামি জিনিস বলেন তো সবচেয়ে দামি কে আসমান জমিনে? আসমান জমিনে কে সবচেয়ে দামি? আল্লাহ। আর কে দামি? সবাই বলেন আসমান জমিনে গোটা সৃষ্টির সব, এই গোটা আসমান জমিন সব কিছুর মধ্যে সবচেয়ে দামি কে? দেখা যায় দামি জিনিস গোপন থাকে। দামি জিনিস সময় মতো দেখা যায়, এমনি গোপন থাকে। সময় কখন? আমরা জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহকে দেখব। এই জন্য দামি জিনিস গোপন। নারী পর্দার মধ্যে থাকবে, তার স্বামী তাকে সময় মতো দেখবে। দামি জিনিস গোপন থাকে, এটা সৌন্দর্যতা বাড়ে, মর্যাদা বাড়ে। বুঝাইতে চাইলাম লজ্জাশীলতা যার মধ্যে যত বেশি হবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়িয়ে দিবে। তো ব্যভিচারের মূল কারণ কি বললাম? যে ব্যভিচার আমরা শুধুমাত্র একটা বিষয়কে মনে করি না, চোখেরও ব্যভিচার হয়, হাতেরও ব্যভিচার হয়, জবানের ব্যভিচার হয়, পায়ের ব্যভিচার হয়। এগুলার মূল কারণ লজ্জাশীলতার অভাব। মানুষের মধ্যে লজ্জাশীলতা কমে গেছে। এখান থেকে উত্তরণের কি উপায়? এটা থেকে উত্তরণের উপায় কি? উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খুব ভালো করে শুনেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা। এত বড়টা মনে রাখা দরকার নেই, আপনারা সাধারণ জনগণ শুধু আব্দুর রহমান মনে রাখবেন। এই আব্দুর রহমান উনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম, তখন তিনি কাবার ছায়ায় বসা। আমি তার কাছে আসলাম, আসার পর দেখি ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, মানুষ তাকে ঘেরাও করে আছে। নবীজির এক সাহাবা কাবার ছায়ায় বসা, মানুষ তাকে ঘেরাও করে আছে। সব মানুষ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, নবীর সাহাবার থেকে কিছু শুনতে চায়। হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা অবতরণ করলাম, এক জায়গায় নামলাম। যারা দাওয়াত ও তাবলীগে যায় অনেক দূরে, তো যাওয়ার সময় সফর করতে করতে ক্লান্ত, অথবা আপনারা যারা অনেক দূরে সফর করেন, উত্তরবঙ্গে অথবা চট্টগ্রাম, কক্সবাজার, যাওয়ার সময় অনেক রেস্টুরেন্টে বিরতি দেয়। তো নবীজির সাহাবা বলেন, আমরা সফর করতে করতে এক পর্যায়ে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম, সেখানে আমরা নামলাম। নামার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয়। ফামিন্না মাইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর নিচে আশ্রয় নিবে। দুই নাম্বার ওয়াবিন্না মাইয়ানতাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, তীরের নিশানা ঠিক করতেছে। ওয়াবিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল পশুগুলাকে চারণভূমির মধ্যে চড়াইতেছে, পানি পান করাইতেছে অথবা ঘাস খাওয়ায়। সাহাবাদের মধ্যে কয় দল? তিন দল। আমরা সফরে গেলাম, ওই সফরের মধ্যে আমাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যায়। যাত্রা বিরতি দেওয়ার পর এক দল তাবু টানায়, আরেক দল মাইয়ানতাদিলু, যারা তীরের প্রতিযোগিতা করে, আরেক দল চারণভূমিতে পশুকে পানি পান করায় অথবা আস্তাবলের মধ্যে পশুকে রক্ষণাবেক্ষণ করতেছে। আর এক হাদিসের মধ্যে আসছে, সফর করতে করতে বিভিন্ন জায়গায় থামো, পশুকে ঘাস পানি খাওয়ানোর ব্যবস্থা করো। আবু দাউদের বর্ণনা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবারা চারদিকে এইভাবে বিক্ষিপ্ত হয়ে তিনটা দলে বিভক্ত। ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীজির সাহাবা একজন এইভাবে মাঠের সামনে গেছে, যাওয়ার পর তিন দল তাদের সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সবাইকে ডাক দিয়ে বললেন, আসসালাতু জামিআ, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজে আসো। সাহাবারা বললেন ফাসতামানা, আমরা নামাজে গেলাম। সবাই একত্রিত হইলাম, হওয়ার পর কামা ফিনা রাসূলুল্লাহি ওয়া খাতাবা, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, শোনো তোমরা, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়র মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনকিযা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সব নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল। বলেন, সব নবীর মৌলিক কয় দায়িত্ব? এক নাম্বার, উম্মতকে যা কল্যাণ এই বিষয়ে জানায় দেওয়া, আর যা অকল্যাণকর তা থেকে সতর্ক করে দেওয়া। এবার নবীজি বলে, আমিও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এগুলা অকল্যাণকর,
আর এগুলা কল্যাণকর। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা, আমার উম্মতের প্রথম দিকের তোমরা যারা, তোমাদেরকে আমার খাতিরে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তোমরা অতটা বিপদ আপদে পড়বা না। এবার আমাদের ব্যাপারে কি বলে দেখেন, ওয়া ইন্না উম্মাতাকুম অথবা ওয়া ইন্না আখিরা উম্মাতিকুম হাযিহি, তোমাদের শেষ জামানার উম্মত যারা হবে, আল্লাহ নবী বলেন সাইয়ুসিবুহুম বালাউন ওয়া উমুর, আমার শেষ জামানার উম্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, পরীক্ষা আসতে থাকবে। ইউনকিরুনাহা, আমার উম্মত ওই গজবগুলোকে অপছন্দ করবে। করোনা ভাইরাসকে পছন্দ করছে? হ্যাঁ, অপছন্দ করছে। আমার উম্মতের কাছে গজব আসবে, তবে ফায়ুদাক্কিকু বাদুহা আলা বাদ, দেখেন কি কয়, অথবা লিবাদ, আমার উম্মতের উপর একের পর এক গজব যখন আসবে, আগের গজবটা আর পরের গজবটা, উম্মত পরের গজবটা দেখার পর আগের গজবটা কিছুই মনে করবে না। এই হাদিস দ্বারা আমি টেনশনে আছি, পরে যেই গজব আসবে, ওই গজব আসার পরে করোনা আমাদের কাছে কিছুই মনে হবে না। এই অপেক্ষায় থাকেন। কেন? আমরা যেই হারে গুনাহ করি, উপরেরটা আরো ভয়ঙ্কর হবে। সূরা শুরা আয়াত নাম্বার 30, ওয়া আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, হাতে টেনে নিয়ে আসো তোমরা, হাতের কামাই তো হাতেই তো আমরা টেনে নিয়ে আসতেছি। ওলামায়ে কেরাম আর কিভাবে বুঝাবে মানুষকে যে ভাই আমাদের গুনাহের কারণে গজব আসে, এরপরে গুনাহ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, একটা আরেকটার কাছে তুচ্ছ মনে হবে। এবার নবীজি বলেন, শোনো আমার ইমানদার উম্মত, তোমাদের উপরেও তো গজবটা আসবে, তো তোমরা কি করবা? নবীজি বলেন ফাতাজিউল ফিতান, ফিতনা আসবে। এক ফিতনা আসার পর আমার ইমানদার উম্মত বলবে হিয়া মুহলিকাতি, আমি মনে হয় শেষ। ইমানদার বলবে এই গজবে মনে হয় আমি শেষ। ফাতানকাশিফু, হঠাৎ এই গজব উঠে যাবে, আবার আসবে, আবার ইমানদার মনে করবে আমি শেষ, আবার উঠে যাবে। বলেন করোনা ভাইরাসে ইমানদার মারা গেছে কিনা? মারা গেছে, সত্যি কথাই তো, ইমানদারও মারা গেছে। নবীজি বললেন গজবের মধ্যে পড়ার পর তুমি কি করবা? ফামান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, তোমাদের মধ্যে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণটা ওই গজবের মধ্যে এমন অবস্থায় যেন হয় তুমি আল্লাহ মানো আর আখিরাত মানো, আশা করা যায় মরলে তোমার ঠিকানা হবে জান্নাত। তাহলে গজবের সময়ও আমার ইমানদার উম্মত, তোমার বিশ্বাস যেন এটা হয় আল্লাহ এক, আমাকে রাসূল হিসেবে মানো আর আখিরাত বিশ্বাস করো, ওই গজবের মধ্যে যেন ঈমান তোমার হরণ হয়ে না যায়, তাই তুমি খুব সতর্ক থাকবা। এজন্য গজব আসলে আমাদের ঈমান আছে না নাই এটা নিয়ে পরীক্ষা শুরু হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন রাসূল বললেন সব উম্মতকে তার নবী দুইটা বিষয় জানাই দিয়েছে, যা কল্যাণকর যা অকল্যাণকর। এখন কথা হলো হুজুর কল্যাণকর আর অকল্যাণকর বিষয়টা কি একটু বলেন না? বলার আগে আগে নাসাই শরীফের 4189 নাম্বার হাদিসটা শুনি। নবীজি এটি বললেন, সাহাবা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, উনি বলেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সামঈ ওয়াত তাআতি, নবীজির সাহাবা হযরত জারির বলেন আল্লাহর নবীর হাতে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। তাহলে আপনারাও রাজি, আমরা লজ্জাশীলতা গুণে গুণান্বিত হব আর নির্লজ্জতা থেকে আমরা বাঁচবো। এই বাঁচার জন্য প্রথমে আমার সাথে আপনারা বলতে হবে, বলেন নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। তো সাহাবা বললেন নবীজি উম্মতকে দুই বিষয়ে সতর্ক করছে, যা কল্যাণ জানাইছে, যা অকল্যাণ তা থেকে সতর্ক করছে। তো সাহাবা বললেন নবী যা বলবে তা শুনবো এবং মানবো, এই বিষয়ে আমি নবীর হাতে বায়াত হলাম। তাহলে আমরাও নবীর সাথে অঙ্গীকার করলাম, যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ। এখন কথা হলো আমরা কখন মানবো, এটা মন দিয়ে শুনেন। নাসাই শরীফের হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি কি বলে দেখেন, তিনি বলেন বায়া'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাতে আমরা বায়াত হলাম, আলাস সামঈ নবীর কথা শুনবো, ওয়াত তাআ নবীর কথা মানবো। ঠিক তো? এবার বলে ফিল ইউসরি ওয়াল উসরি, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো, মানে আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো। তাহলে আপনারা ওয়াদা করছেন আমার অনুকূলে হলেও মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। এবার বলেন তো সুদ হালাল না হারাম? তাহলে আমার পক্ষে গেলেও সুদ হারাম, আমার বিপক্ষে গেলেও হারাম, ঠিক না? আর সুদ এটা হারাম, বাস এটা হারাম হারাম। সুদ আমি খাইলেও হারাম, না খাইলেও হারাম, কিন্তু হারাম। এরকম না যে আমি মসজিদের সভাপতি আমি সুদ খাই এটা হালাল, বিষয়টা এমন না, হারাম হারাম। তাহলে আমরা ওয়াদাবদ্ধ হইলাম যে আমার পক্ষে যাক বিপক্ষে যাক রাসূলের কথা শুনবো, রাসূলের কথা মানবো। এবার দেখেন কি কয়,
ওয়াল মানশাত সুখেও নবীর কথা মানবো, ওয়াল মুকরাহ দুঃখেও নবীর কথা মানবো। তাহলে সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো। আমি খুব বিপদে আছি, তাহলে আল্লাহ রসুলকে অস্বীকার করব, আল্লাহকে অস্বীকার করব। আমি খুব ভালো আছি, আল্লাহকে অস্বীকার করব, রসুলকে অস্বীকার করব। তাহলে অনুকূলেও নবীর কথা মানবো, প্রতিকূলেও মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো। রাজি? এবার আর কিসে মানবো? নবীজি বলেন ওয়াল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্যতার আসন দখল করে তার বিরোধিতা আমরা করব না। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসন দখল করলে তার বিরোধিতা আমরা করব না। তো যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসলে যদি তার বিরোধিতা করি, বুঝতে হবে রসুলের সাথে ওয়াদা খেলাফ। এরপরে কি করে দেখেন, ওয়ান লাকুলা বিল হাক্কি, সত্য কথা আমরা বলবো, হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। সত্য কথা বলতে গিয়ে আল্লাহর এই ক্ষেত্রে আমরা সত্য কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কোন নিন্দুকের নিন্দা ভয় করা যাবে না সত্য কথা বলতে গিয়ে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত হলাম। এখন প্রশ্ন হলো হুজুর তাহলে বায়াত হলাম, বায়াত হওয়ার পরে নবীজি কি বলছে একটু বলেন নাম করে, কি কি করতে বলছে আর নিষেধ করছে। এবার দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রাজি হয়ে গেছি, নবীর সব কথা শুনবো মানবো। এবার কি বলে দেখেন, বাইউনি, আমার হাতে বায়াত হও। তো আমরা বলেন হুজুর যে আমরা বায়াত হব ইনশাআল্লাহ, রাসূলের কথা মানবো। কি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ, তোমরা আমার সাথে শিরিক করবা না, এই মর্মে বায়াত হও। তাহলে আমরা বায়াত হলাম, আমরা শিরিক করব না। 2 নাম্বার ওয়ালা তুশরিকু, চুরি করবা না। কি করব না? এবার 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, ওয়ালা তাজিনু, জিনা করবা না, ব্যভিচার করবা না। আবার আসেন আগের কথায়, জিনা ছড়ায় পড়ছে। জিনা কেন ছড়াইছে? নির্লজ্জতার কারণে। নির্লজ্জতার কারণে কি হয়েছে? কয় জিনা ছড়ায় পড়ছে। কয় জিনা করা কেন যাবে না? কয় রাসূলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার অনুকূলে যাক আমার বিপক্ষে যাক, রাসূল যা বলবে তাই শুনবো। রাসূল বলছে জিনা করা যাবে না, তো যেই কাজে জিনা হয় ওই কাজও আমরা করব না। তাই কেন? রাসূল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দিছে আল্লাহর কথা, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যায় না। হুজুর জিনার কাছে যায় না, এটা কি একটু বুঝাইয়া দেন। জিনা যেই বিষয়গুলা জিনার প্রতি উদ্বুদ্ধ করে, কোন মাধ্যম বিকাল্লুবিন মিন হাদিদিন, লোহার একটা চিরুনি নিয়ে দাঁড়ানো, হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াতি আহাদা শাক্কা ওয়াজহিহি, তার চেহারার এক পাশে আসছে, ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কাফা ওয়া মিনখারাহু ইলা কাফা ওয়া মানখিরাহু ইলা কাফা ওয়া আইনাহু ইলা কাফা। একটা দাগ থুতনি থেকে এই পর্যন্ত, আরেকটা দেয় এই নাকের ছিদ্র থেকে এই পর্যন্ত, আরেকটা দেয় চোখের এই জায়গা থেকে এই পর্যন্ত। আমি অবাক হয়ে তাকায়া দেখলাম সহিহ বুখারী 7047 নাম্বার হাদিস, এত বড় হাদিস, শুধু সামান্য একটু বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি দেখলাম ওই পাশে গেছে, আবার 3টা দাগ দেয়। দাগ দেওয়ার পর দেখলাম এই পাশ ভালো হয়ে গেছে। ঘটনা কি? আমি 2 ফেরেশতাকে প্রশ্ন করলাম এটা কে? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মিথ্যা সংবাদ ছড়াইতো এলাকার মধ্যে, ছড়ানোর কারণে তার মিথ্যাকে মানুষ সত্য বলে মনে করত। কিয়ামত পর্যন্ত তার মুখটা এইভাবে চেড়া হবে আর রক্ত পড়তে থাকবে, আর কিয়ামতের মাঠে তো শাস্তি আছে। তাহলে মিথ্যা কথা আমরা বানিয়ে বানিয়ে বলবো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা মিথ্যা কথা বলবো না। 6 নাম্বার এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার কাছে তোমরা বায়াত হও, আলা তাসুনি ফি মারুফ, ন্যায় কোনো কাজ করতে গিয়ে আমার অবাধ্য হবা না। যেই কোনো ভালো কাজে তোমরা আমার অনুসরণ করবা, এই মর্মে আমার কাছে বায়াত হও। তো এই এলাকার মা বোন যারা আছে তারা মনে মনে কয়, হুজুর সাহাবাদেরকে নবীজি বায়াত করছে, আমগরে তো আর করে নাই। কে কইছে আপনি করে করেন? আপনি করে করছে। দলিল নাসাই শরীফের 4181 নাম্বার হাদিস, বর্ণনাকারীর নাম উমামা বিনতে রুকাইয়া, তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, আমরা একদল নারীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আনসারী নারীদের সাথে। হাদিস পুরোটা শুনেন। আসার পর আমরা বললাম, বায়ানাকা আলা আল্লা নুশরিকা বিল্লাহ, হুজুর আমরা নারীরা বায়াত হলাম, আমরা শিরিক করব না, ওয়ালা নাসরিকা, চুরি করব না, ওয়ালা নাজনি, জিনা করব না, ওয়ালা নাতি বিবুহতান, মিথ্যা কথা ছড়ায়া দিব না, ওয়ালা নাসিকা ফি মারুফ, অন্যায় ভাবে কাউকে আমরা আপনার কোনো কথা মানতে গিয়ে আমরা আপনার নাফরমানি করব না। এই জায়গায় সন্তান হত্যার কথা বলাটা নারীদের এই হাদিসের মধ্যে আনে নাই। বুঝা গেল সন্তান হত্যা করার ক্ষেত্রে পুরুষের ভূমিকা থাকে বেশি, তাই পুরুষের হাদিসে নবী সন্তান হত্যার কথা বলছে, নারীর হাদিসের মধ্যে সন্তান হত্যার কথাটা রাসূল বেশি বলেন নাই। কেন? কারণ সন্তান হত্যা করার ক্ষেত্রে পুরুষের ভূমিকাটা থাকে বেশি, যে আগামী সন্তানটা নিলে আমার কি রিজিকে একটু সমস্যা হবে কি হবে না, এই টেনশন পুরুষ করে বেশি। তো নারীরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলেন।
বায়াতের পরে এক নারী কয়, হুজুর হালুম্মা নুবাইয়ুকা, আপনার হাতটা দেন, একটু আপনার হাতের সাথে হাত লাগাই দেখেন হুজুর, আপনার হাতে হাত লাগায় বায়াত হই। নবীজি বললেন লা উসাফিহুন নিসা আবাদা। দেখেন যারা বায়াতের দলিল দেয় না, কয় নারীদেরকে বায়াত করা জায়েজ, এই পীর সাহেবরা কি করে, এতটুকু পর্যন্ত হাদিস বলে, পরেরটা আর বলে না। অনেক পীর সাহেব নারীদের মাথায় এইভাবে হাত রাখে, বায়াত করে। তো এতটুকু হাদিস বইলা বলে, এই যে হাদিসে আছে নারীরে বায়াত করছে রাসূল, কিন্তু এরপরে যেই কথাটা আছে এটা বলে না। কোন কথাটা? এই যে এটা, এক নারী কয় হুজুর আপনার হাতে হাত রেখে বায়াত হই। নবীজি বললেন লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর সাথে আমি জিন্দেগিতে মুসাফা করি না, কোন নারীর শরীরে স্পর্শ করা হারাম। রাসূল পর্যন্ত কোন নারীকে স্পর্শ করে বায়াত করে নাই। অতএব বায়াতের হাদিস পুরাটা বলতে হবে, এতটুকু বইলা বাকি অংশ গোপন করা এটা ঠিক হবে না। তাহলে বলেন তো পুরা হাদিস বললে কি বোঝা যায়? নারীদের মাথায় হাত দিয়ে, হাতে হাত দিয়ে বায়াত করা জায়েজ না হারাম? হারাম, জায়েজ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে বললেন এগুলা মানতে হবে, নারীদেরকেও বললেন মানতে হবে। সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসে রাসূল বলে দিলেন, লজ্জা যদি না থাকে যা মন চায় তা করতে পারো, আর লজ্জা যদি থাকে তো আমি যা বললাম তা মানা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি, আমাদের নিজেদের জীবনটা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথা হলো এই লজ্জাশীলতা শিখবেন কোথায়? পুরুষদের জন্য মাদ্রাসা, নারীদের জন্য মাদ্রাসা। মাশাআল্লাহ এই জায়গায় নারীদের জন্য একটা মাদ্রাসা করা হয়েছে, মারকাজুস সুন্নাহ, যেখান থেকে সুন্নাহর প্রচার প্রসার হবে, যেখান থেকে একটা মেয়ে কিভাবে শরীয়তের মানদণ্ডে নিজের জীবনটা পরিচালনা করতে পারে এই শিক্ষাগুলো এখানে দেওয়া হবে। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পুরা সমাজের মধ্যে বাস্তবায়ন কিভাবে হয়ে যায় এই চেষ্টা করার লক্ষ্যে নারীদের মাঝেও যেন আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়, এই জন্য নারীদের মাদ্রাসার প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে এই এলাকায় মারকাজুস সুন্নাহ ইসলামিয়া মহিলা মাদ্রাসাটা করা হয়েছে। তো আপনারা এই মাদ্রাসার সাথে আন্তরিকভাবে মহব্বত রাখবেন, মা বোনরাও মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। এমন কিছু মাসালা আছে যে মাসালাগুলা একটা মা বোন কোনো পুরুষকে জিজ্ঞাসা করা কষ্টকর হয়ে যায়, আপনি কি করবেন? আপনি একটা মেয়ের মাধ্যমে এই মাসালাটা জেনে নেওয়া আপনার জন্য সহজ হবে। তাই মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া এটা সমাজের চাহিদা, যুগের চাহিদা এবং সময়ের চাহিদা। এবং একটা মেয়ে শিক্ষিত হওয়ার পর তার পেটে যে সন্তানটা আসবে, আশা করা যায় ওই সন্তানটাও কিভাবে ইসলামী আদর্শে বড় হতে পারে, ওই মেয়েটাও সন্তানের দিকে মা হিসাবে এই খেয়াল রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে থেকে আমার যেন লজ্জাশীলতা আল্লাহ বেশি বাড়ায় দেয়, পাশাপাশি আপনার লজ্জাশীলতাও যেন আল্লাহ বাড়ায় দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।